বাচ্চাটিও যাচ্ছে বাঁকে করে বাবার দর্শনে। রাস্তায় কিছুটা ছাড়া ছাড়া এইরকম অনেক সেবা শিবির করা রয়েছে ভক্তদের সাবধানে পের করে দেওয়ার জন্য। দেখুন ভক্তরা কেমন ট্রলি ব্যাগও বয়ে নিয়ে যাচ্ছে। সারা রাত্রি ধরে এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। মন্দির লাইনে কেমন ব্যবস্থা দেখুন। এবছর জলের ঘটে মাটি দেওয়ার জন্য ওই যে দেখা যাচ্ছে কামারকুণ্ডু রেল স্টেশন। এখানে এসেই বেশিরভাগ ভক্তরা বিশ্রাম নেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আজ রবিবারে বেরিয়ে পড়েছি বাবার ধাম তারকেশ্বরে যাত্রার উদ্দেশ্যে। আমি এখন রয়েছি পাঁশকুড়া স্টেশনে। এখান থেকেই ট্রেনে হয়ে যাব শেওড়াফুলি। শেওড়াফুলি থেকেই জল তুলে রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে। শ্রাবণ মাসের প্রথম রবিবারেই পাঁশকুড়া স্টেশনে ভক্তদের ভিড়টা শুধু দেখুন। প্রচুর ভক্ত বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। শেওড়াফুলি স্টেশনে চলে এসেছি। বাবার ভক্তদের ভিড়টা প্রথম সোমবারেই দেখুন। প্রচুর ভক্ত প্রথম সোমবারই চলে এসেছেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে নিমাইতীর্থ ঘাটের দিকে চললাম জল তোলার জন্য। এটি বৈদ্যবাটিতে অবস্থিত হলেও বেশিরভাগ মানুষই শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট বলে জানেন। স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতো। নিমাইতীর্থ ঘাটে চলে এসেছি। এবছর যাওয়া ও আসার জন্য আলাদা করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং কেবলমাত্র ছোট বাঁকেরই নিমাইতীর্থ ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে। বড় বাঁকদের জন্য পাশে একটি আলাদা ঘাট থেকে সেখান থেকেই জল তুলতে হচ্ছে। এই নিমাইতীর্থ ঘাট থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গার জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই থেকেই এই ঘাটের নাম নিমাইতীর্থ ঘাট। আর এখানে একটি চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতিও রয়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারই এই নিমাইতীর্থ ঘাটে ভক্তদের ভিড় দেখুন। লক্ষ লক্ষ ভক্ত জল তুলে নিয়ে রওনা দিচ্ছেন তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এবছর প্রত্যেকটি ঘাটেই মাটি দেওয়া বা বাঁক রাখার জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে না। দেখলেই প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সাথে বড় বাঁক ছিল, তাই আমরা নিমাইতীর্থর পাশের ঘাট থেকেই জল তুলে রওনা দিয়েছিলাম এবং এই রাস্তাটা কাদা হয়ে যায়, তাই এখানে লাল কার্পেট বেছানো ছিল। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপে শেওড়াফুলি থেকে ডাকাতকালী মন্দির, দ্বিতীয় ধাপে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত, তারপরেরটা লোকনাথ মন্দির এবং সবশেষে তারকেশ্বর মন্দির। এই 4টি ধাপের মধ্যে প্রথমটিতেই একটু জোরে হেঁটে নিতে হবে, কারণ এই সময় পায়ের ব্যথা কম লাগবে। নিমাইতীর্থ ঘাট থেকে ডাকাতকালী মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার এবং এটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। ভক্তরা দেখুন কি সুন্দর বাচ্চাটি বাঁকে চেপে রওনা দিয়েছে তারকেশ্বর বাবার মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট হাঁটার পর হাই রোডের কাছে চলে এসেছি। এখানেই হাই রোড পের করব আমরা। এখানে অনেক পুলিশ প্রশাসন রয়েছে ভক্তদের সাবধানে পের করে দেওয়ার জন্য। চলুন, এখনও অনেকটা পথ বাকি, আস্তে আস্তে পের করি। এবছর রাস্তার মাঝে মাঝে এরকম চন্দননগরে আলো দিয়েও সাজিয়ে তোলা হয়েছে। প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর 10 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি ডাকাতকালী মন্দিরের সামনে। এই বাঁ দিকের রাস্তাটি চলে গেছে ডাকাতকালী মন্দিরে এবং ডান দিকের সোজা রাস্তাটি গেছে তারকেশ্বর মন্দিরে। আমরা যেহেতু কেবলমাত্র তারকেশ্বর মন্দিরেই জল ঢালব, তাই আর ডাকাতকালী মন্দিরে ঢুকলাম না। সামনে কিছুটা এগিয়ে একটা জায়গায় বিশ্রাম নেব। আপনারা যদি 4টি মন্দিরেই জল ঢালতে চান সেক্ষেত্রে ডাকাতকালী মন্দিরে যেতে পারেন।
রাস্তায় যেতে যেতে কিছুটা ছাড়া ছাড়াই এরকম অনেক সেবা শিবির দেখতে পাবেন। আপনারা এখানেই বাঁক রেখে বিশ্রাম নিতে পারেন। সরকারের থেকে অনেক জায়গায় এরকম সেবা শিবির তৈরি করা হয়েছে এবং এখানে চিকিৎসা কেন্দ্রও রয়েছে, তাই কোনো অসুবিধা হলে ডাক্তার দেখিয়ে নেবেন। এছাড়াও রাস্তায় রাস্তায় অনেক এই রকম জলের কাউন্টারও রয়েছে, এখান থেকে আপনারা বিনামূল্যে জল নিতে পারেন। ভক্তরা প্রায় 3.5 ঘন্টা হেঁটে 14 কিলোমিটার পথ পেরিয়ে চলে এসেছি সিঙ্গুর ব্রিজে। এই ব্রিজের নিচ দিয়ে চলে গেছে NH-19 দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর ওপর দিয়ে আমরা যাচ্ছি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর প্রায় 38 কিলোমিটার রাস্তা, সবে 14 কিলোমিটার পার হয়েছে, এখনও অনেকটা পথ বাকি। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে জলযাত্রীদের সুরক্ষার জন্য প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা থাকে। এ দেখুন, প্রতিটি ক্রসিংয়েই পুলিশকর্মী ও নিরাপত্তা কর্মীদের ব্যবস্থা রয়েছে। এই শ্রাবণী মেলার সময় পুরো রাস্তা জুড়েই আপনারা সারা রাত দোকান পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য, এবং রাস্তায় রাস্তায় এই রকম পায়ের অ্যাংলেটও পেয়ে যাবেন। 20 টাকা করে নেয়, পায়ের খুব সুবিধা হয়। এবছর দেখলাম জলযাত্রীদের চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্য সারা রাত্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা দেখুন কেমন ভক্তরা বাঁকের সঙ্গে সঙ্গে ট্রলি ব্যাগও টেনে নিয়ে যাচ্ছে। কি আছে এই ট্রলি ব্যাগে জানি না, তবে বাঁকের সঙ্গে সঙ্গে ভক্তরা এইরকম ট্রলি ব্যাগও নিয়ে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের দিকে। প্রায় 4 ঘন্টা হেঁটে চলে এসেছি কামারকুণ্ডু রেল ব্রিজে। ওই যে নিচে দেখা যাচ্ছে কামারকুণ্ডু স্টেশন, এবং এই নিচ দিয়ে লাইনটি চলে গেছে শেওড়াফুলি তারকেশ্বর লাইন। এখান থেকেও আপনারা যদি হেঁটে যেতে না পারেন তবে ট্রেনে করেও তারকেশ্বর পৌঁছে যেতে পারেন। রাস্তায় মাঝে মাঝেই আপনারা সরকারি ভান্ডারার পাশাপাশি এরকম বিভিন্ন সংস্থা থেকে ভান্ডারাও দেখতে পাবেন। এছাড়াও ভান্ডারার পাশাপাশি বিভিন্ন সংস্থা থেকে জলছত্র ও বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয়ও করা রয়েছে। এখানে আপনারা বাঁক রেখে জল খেতে পারেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়েও নিতে পারেন। বন্ধুরা দেখুন, একটি ছোট্ট ছেলে কী রকম একটা বড় বাঁক কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবার কাছে জল ঢালতে। প্রায় 5 ঘন্টা হেঁটে 2-3 বার বিশ্রাম নিয়ে অবশেষে চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। নিমাই তীর্থ থেকে কাশী বিশ্বনাথের দূরত্ব প্রায় 22 কিলোমিটার মতো, অর্থাৎ অর্ধেক রাস্তা পের করে নিয়েছি। দ্বিতীয় ধাপ কমপ্লিট করলাম। এরপর এখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবার এগিয়ে যাব লোকনাথ মন্দিরের কাছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালার জন্য রবিবারে জলযাত্রীদের ভিড়টা শুধু দেখুন। কাশী বিশ্বনাথ মন্দিরে একটুও পা ফেলার জায়গা নেই, পুরো মন্দিরটাই ভক্তদের ভিড়ে ভরে গেছে। আর বেশিরভাগ জলযাত্রীরাই এখানে এসে বিশ্রাম নেন এবং কিছু খাওয়া দাওয়া করেন, তাই কাশী বিশ্বনাথ মন্দিরে পুরো চারপাশটাই ভিড় জমে গেছে।
কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই আপনারা অনেক খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নিরামিষ ঘুগনি মুড়ি, ঘুগনি পরোটা ও বিভিন্ন খাওয়া দাওয়ার পেয়ে যাবেন। কাশী বিশ্বনাথ মন্দিরে খাওয়া দাওয়া সেরে প্রায় ঘন্টা দেড়েক বিশ্রাম নেওয়ার পর এবার বেরিয়ে পড়লাম তৃতীয় ধাপের উদ্দেশ্যে, লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই দেখুন বন্ধুরা, ভক্তরা কেমন মা কালীকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বাবার কাছে, বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রায় 30 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে এসেছি তারকেশ্বর ওয়েলকাম গেটে। আর মাত্র 7-8 কিলোমিটার বাকি। পায়ের অবস্থা যদিও খারাপ হয়ে গেছে, তবে বাবার ডাকে সাড়া দিয়ে এসেছি যখন পুরোটা পথ যেতে হবেই। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। বন্ধুরা, তারকেশ্বর যাত্রা পায়ে হেঁটে সহজ নয়। এখানে শারীরিক ক্ষমতার সাথে সাথে প্রয়োজন হয় মানসিক কঠোর ক্ষমতার। যখন শারীরিক ক্ষমতা হাল ছেড়ে দেয় তখন আপনাকে এগিয়ে নিয়ে যায় মনের জোর। জয় বাবা তারকনাথ। এখন ঘুরতে বাজে সকাল 8টা। শেওড়াফুলি থেকে জল তোলার পর প্রায় 14 ঘন্টা পেরিয়ে এখন এসে পৌঁছেছি আমাদের তৃতীয় ধাপে, লোকনাথ মন্দিরের কাছে। এরপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রওনা দেব আমাদের শেষ ধাপে, অর্থাৎ তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। বোম সাইড। রাইট বোম। রাইট বোম। লোকনাথ মন্দির থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার মতো। পায়ে হেঁটে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তাই এখানে কিছুক্ষণ রেস্ট নেই, হাঁটা শুরু করব বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। 1.5 ঘন্টার মধ্যেই তারকেশ্বর মেন গেটে চলে এসেছি। আমরা লোকনাথের পাশ দিয়ে একটি শর্টকাট রাস্তা নিয়েছিলাম। রাস্তাটা একটু খারাপ হলেও তবে অনেকগুলি ব্যারিকেডের আটকানোর থেকে এই রাস্তা বেঁচে গিয়েছি। তাই আপনারাও চাইলে এখানে আসতে পারেন, তবে রাস্তাটা একটু খারাপ হবে। আপনি যেখানেই থাকুন কাদিরপুর মোড় পুলিশ সহায়তা কেন্দ্রে এসে দেখা করুন। আপনার বাড়ির লোক এখানে অপেক্ষা করছে। এখানে আপনার বাড়ির লোক আপনাকে খোঁজাখুঁজি করছে। সামনে পুলিশ সহায়তা কেন্দ্রে চলে আসুন। এখানে আপনার স্ত্রী আপনাকে খোঁজাখুঁজি করছে। লোকনাথ মন্দিরের পর থেকেই ভক্তদের ভিড় সামাল দেওয়ার জন্য এরকম অনেকগুলি ব্যারিকেডের ব্যবস্থা করা রয়েছে। তবে এই ব্যারিকেডগুলি ভিড় সামাল দেওয়ার জন্য নাকি ভিড় তৈরি করার জন্য তা নিয়ে অবশ্যই সংশয় রয়ে গেছে। মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাও নেই, তাই ভেতরের জল ঢালার দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না। আপনারাও যদি সোমবারে জল ঢালার জন্য আসেন তবে চোঙেই জল ঢালতে হবে এবং ভিড়ও দেখতে পাবেন সাংঘাতিক। এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।